হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চাচ্ছে তোমরা হয়তো থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গিয়েছো। তারপরেও আমি তোমাদের আবার বলে দিচ্ছি, আজকের ভিডিওটা হচ্ছে যে কুইক কাউন্টারের বেস্ট একটা ফরমেশন, তারপরে হচ্ছে যে বেস্ট একটা টিম বিল্ড আপ করা তোমাদের দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবা। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে সেটাও তোমরা কমেন্টে জানাবা। সব কিছুর সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস, বেশি কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো শুরুতেই আমাদের ফার্স্টে করতে হবে, আমাদের একটা ম্যানেজার, কুইক কাউন্টারের ম্যানেজার চুজ করতে হবে। তো আমি চুজ করে নিচ্ছি হচ্ছে যে জাবি অ্যালোনসে। তারপরে চলো ফরমেশন নিয়ে কথা বলি। তো ফরমেশনটা হবে এরকম যে 4-1-1-1-3। তো এই ফরমেশনটা কীভাবে বিল্ড করতে হয় তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি ফরমেশনটাকে কীভাবে সাজাচ্ছি। তো তোমাদের বলে রেখে আগে থেকে এই ফরমেশনটা কিন্তু দুইভাবে সাজানো যায়। একটা হচ্ছে রাইট উইং ফরওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে লেফট উইং ফরওয়ার্ড দিয়ে। এই দুইটা ফরমেশনের অ্যাটাক কিন্তু একই রকম, শুধু তোমরা যে সাইড দিয়ে গেম প্লে করাবে সেই সাইড দিয়ে অ্যাটাক হবে। যেমন তোমরা যদি রাইট উইং দিয়ে অ্যাটাক দাও তাহলে রাইট সাইড দিয়ে অ্যাটাক দেবে, আর যদি লেফট উইং দিয়ে অ্যাটাক করো তাহলে লেফট সাইড দিয়ে অ্যাটাক করবে। তো তোমরা এখন কিছু না বুঝলে তোমরা ভিডিওর সামনে যেতে থাকলে তোমরা ঠিকই বুঝে যাবে। তো এখন তো আমাদের ফরমেশন দেখানোর শেষ হয়ে গেলে, এখন চলো আমরা টিম বিল্ড করা দেখে আসি। তো টিম বিল্ডে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আমাদের টিম বিল্ড করার জন্য আমরা চলে এসেছি আমাদের গেম প্ল্যানে। তো গেম প্ল্যানে আসার পরে আমাদের কুইক কাউন্টারের কোচ তো লাগানোই আছে, তোমরা কুইক কাউন্টারের কোচ আগেই লাগিয়ে নেবে। ফার্স্টে চলো আমরা জিকে দিয়ে শুরু করি। তো জিকেতে তোমরা অবশ্যই একটা অ্যাটাকিং গোলকিপার লাগাবে, কারণ এর সব কিছু অনেক ভালো থাকে। তো অ্যাটাকিং গোলকিপার লাগাবে তোমরা। তাছাড়াও অবশ্যই এর জাম্পিংটা তোমরা চেক করে নেবে, কারণ একজন গোলকিপারের জাম্পিং অনেক গুরুত্বপূর্ণ। তারপরে চলো যাওয়া যাক আমাদের সিবির দিকে। তো সিবিতে মাস্ট বি তোমরা একটা বিল্ড আপ, তারপরে একটা ডেস্ট্রয়ার সিবি দিয়ে গেম প্লে করাবে, কারণ এই দুজনের কম্বিনেশন অনেক ভালো থাকে। দুইটা বিল্ড আপ লাগালেও কিন্তু অতটা ভালো কম্বিনেশন থাকে না যতটা কম্বিনেশন একটা ডেস্ট্রয়ার আর একটা বিল্ড আপে থাকে। তো তোমরা তাছাড়াও যদি তোমাদের ডিফেন্সিভ অনেক দুর্বল হয়ে থাকে তোমরা দুইটা বিল্ড আপ রাখতে পারো। তাছাড়াও আমার সাজেস্ট তোমরা একটা সাবে রাখবে, কারণ দেখা যাচ্ছে যে তোমরা ফার্স্টে এই কম্বিনেশনে গেম প্লে করাচ্ছ, তারপর দেখছো যে তোমাদের এই ডেস্টার সিবিটা বেশি উপরে যাচ্ছে, তোমরা অ্যাটাক খাচ্ছ, তখন তোমরা সাব করে তুমি ডেস্টার সিবিটাকে উঠিয়ে বিল্ড আপ নামিয়ে ফেলবে। তারপরে আসো হচ্ছে যে রাইট ব্যাক আর লেফট ব্যাক নিয়ে। তো তোমরা মাথায় রাখবে যে দুটা খেলানোর সময় অবশ্যই একটা আরবি বা এলবি তোমরা ডিফেন্সিভ ফুল ব্যাক খেলানোর চেষ্টা করবে, কারণ যেহেতু কুইক কাউন্টারে গেম প্লে করছো তো তোমাদের একটা ডিফেন্সিভ ফুল ব্যাক লাগবে। একটা ডিফেন্সিভ ফুল ব্যাক রাখার পরে তোমরা আরেকটা অ্যাটাকিং ফুল ব্যাক বা ফুল ব্যাক ফিনিশার রাখতে পারো। তবে এটা মাথায় রাখবে, অ্যাটাকিং ফুল ব্যাক বা ফুল ব্যাক ফিনিশারেরা কিন্তু উপরের দিকে চলে যায়, তো তোমরা ওই হিসাবে একে গেম প্লে করাবে। তারপরেও যদি তোমরা দেখছো যে না এই বেশি উপরে চলে যাচ্ছে, একে নিয়ে গেম প্লে করানোটা সম্ভব হচ্ছে না, তো তোমাদের আরেকটা করতে পারো, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনে গিয়ে তোমরা অ্যাটাক ওয়ানে গিয়ে তোমরা ডিফেন্সে তোমাদের যে অ্যাটাকিং ফুলব্যাক বা ফুলব্যাক ফিনিশার ওকে দিয়ে ডাকবে ডিফেন্সে। তো তারপর দেখবে যে তোমরা ও আর উপরে যাচ্ছে না, ও ডিফেন্স লাইনেই ঘুরপাক খাচ্ছে। তাছাড়াও আরেকটা করতে পারো তোমরা হচ্ছে যে সাবে একটা ডিফেন্সিভ ফুলব্যাক রেখে দেবে, কারণ ও যদি বেশি উপরে চলে যায় তখন তোমরা সাব করে ওকে অ্যাটাকিং ফুলব্যাককে উঠিয়ে তোমরা ডিফেন্সিভ ফুলব্যাক নামিয়ে ফেলবে, তাহলে দেখবে তোমাদের খেলা অনেকটা ইমপ্রুভ হবে। তারপরে আসো আমাদের ডিএমএফ নিয়ে। ডিএমএফে তোমরা অবশ্যই একটা অ্যাঙ্করম্যান রাখবে, কারণ অ্যাঙ্করম্যান যেহেতু তোমরা কুইক কাউন্টারে খেলছো সেহেতু তোমাকে অ্যাঙ্করম্যান একটা মাস্ক বি রাখতেই হবে, অ্যাঙ্করম্যান ছাড়া হবে না। কুইক কাউন্টারে অ্যাঙ্করম্যান রাখা খুবই জরুরি। তবে অ্যাঙ্করম্যানের পাশাপাশি স্ট্যাটাসটাও দেখে নিও তোমরা। তারপরে তোমরা সাবে চাইলে একটা অর্কেস্ট্রা রাখতে পারো, কারণ যখন তোমরা দেখছো যে তোমরা অনেকগুলা গোল খেয়ে গেছো, তোমাদের অ্যাটাক করতে হবে, তখন তোমরা চাইলে অ্যাঙ্করম্যানকে উঠিয়ে তোমরা অর্কেস্ট্রা রাখতে পারো, কারণ অর্কেস্ট্রা একটু উপরের দিকে থাকে আর কি অ্যাটাক বিল্ড করার জন্য। তো
তোমরা যখন দেখবে গোল খেয়ে গেছো, তোমাদের অ্যাটাক দরকার, তখন তোমরা সাব করে নেবে। তবে আমার মতো অ্যাঙ্করম্যান থাকাটাই অনেক বেটার। তারপরে আসো আমাদের যে একটা সিএমএফ আছে, ওই সিএমএফকে নিয়ে। সিএমএফে চাইলে তোমরা 2 প্লেয়িং স্টার খেলাতে পারো। একটা হচ্ছে যে তোমাদের বক্স টু বক্স, আর একটা হচ্ছে অর্কেস্ট্রা। এই 2টা প্লেয়িং স্টার প্লেয়ারের থেকে তুমি যে কোনো একটা গেম প্লে করাবে। তবে একটা কথা মাথায় রাখবে, এদের যাতে পাসিং স্কিলটা অনেক ভালো থাকে বা পাসিং স্ট্যাটাস অনেক ভালো থাকে। কারণ কি দেখো, তুমি সিএমএফ দিয়ে কিন্তু অতটা অ্যাটাক দিতে পারবে না বা গোল দিতে পারবে না। একে দিয়ে তোমার পাসিং করাতে হবে, পাস দিয়েই বলটা বের করতে হবে। তাই তোমার সিএমএফে জাকিয়ে রাখো যাতে পাসিং স্ট্যাটাসটা অনেক ভালো থাকে। তারপরে আসো আমাদের এএমএফে, যাকে দিয়ে তোমাকে বুম অ্যাটাক দিতে হবে, মানে ওকে দিয়ে তোমার ফুল অ্যাটাকটা কন্ট্রোল করতে হবে। যে অ্যাটাক দিবে ওকে দিয়ে সব কিছু করবে। তো এখানে তোমরা ক্রিয়েটিভ প্লে মেকারের একটা প্লেয়িং স্টাইলের প্লেয়ার খেলাবে। তো ক্রিয়েটিভ প্লেয়ারের একটা খেলাবে, তোমরা সাথে হোল প্লেয়ারও খেলাতে পারো, কিন্তু আমি হোল প্লেয়ার খেলাই না, আমি ক্রিয়েটিভ দিয়েই খেলাই। সাবেও আমি একটা ক্রিয়েটিভ প্লেয়ারই রাখি। তারপরে আসো আমাদের ক্রোসার নিয়ে বা রাইট উইং নিয়ে। তো তোমরা যারা লেফট উইংয়ে রাখবে তোমরা লেফট উইং নেবে। আমি যেহেতু রাইট উইং খেলাচ্ছি তাই আমি রাইট উইং নিচ্ছি। তো আমার রাইট উইংয়ে আছে মেসি। তো দেখো আমি এখানে 2টা প্লেয়ারই গেম প্লে করাই। এটা বেশিরভাগ ডিপেন্ড করে আমার মুডের উপরে। কারণ আমি যখন দেখি যে হ্যাঁ আমি ক্রস করে গেম প্লে করবো, তখন আমি লুইস ফিগোকে খেলাই। আর যখন দেখি যে না আমি অ্যাটাক দিয়ে গেম প্লে করবো, তখন আমি মেসিকে দিয়েই খেলাই। তো এটা হচ্ছে, তোমরা যদি ক্রসার হও তোমরা অবশ্যই একটা ক্রসিং প্লেয়ারে রাইট উইংয়ে রাখবে। আর যদি না যে তোমরা ক্রস পারো না, এমনি অ্যাটাক দিয়ে গেম প্লে করো, তাহলে তোমরা যে কোনো প্লেয়ার রাখতে পারো। তবে আমি সাজেস্ট করবো তোমরা একটা প্রলিফিক উইঙ্গার প্লেয়ার গেম প্লে করাও। তাছাড়াও ক্রস স্পেশালিস্ট প্লেয়ার বা ক্রিয়েটিভ প্লে মেকার প্লেয়ার, ওদেরকেও গেম প্লে করাতে পারো। ওটা দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখবে যাতে ক্রস করে, তোমরা যদি ক্রসিংয়ে গেম প্লে করো তাহলে ওর লফটেড পাসটা যাতে একটু বেশি থাকে। তারপর আসো আমার সেফ নিয়ে। তো তোমরা মাঝখানের যে সেফটা, এটাকে একটা গোল পোচার রাখবে, কারণ গোল পোচারের অনেক অ্যাটাকিং এরোনেসটা একটু বেশি থাকে, তার কারণে ওরা বেশি অফসাইড করে ফেলে। আমার যেটা একদমই পছন্দ না অফসাইড করা, তাই আমি গোল পোচারটাকে মাঝখানে রাখি। তো মাঝখানে রাখলে এর অফসাইডটা অনেক কম করবে। তবে খেয়াল রাখবে এর ফিনিশিং যাতে ভালো হয়, কিকিং পাওয়ারটা যাতে ভালো থাকে, তাছাড়া ফিজিক্যাল কন্ট্যাক্টটাও যাতে ভালো থাকে। তারপরে আছে আমাদের মেন স্ট্রাইকারটাকে নিয়ে। তো মেন স্ট্রাইকারের কথা বললে তোমরা ওখানে গোলপোচারও রাখতে পারো। তাছাড়াও আমার মতে সবচেয়ে ভালো হবে ফক্স ইন দ্য বক্স বা টার্গেট প্লেয়ার রাখা, কারণ যারা ক্রসে খেলবে তারা হয়তো ক্রসিং করলে টার্গেট প্লেয়ার রাখলে অনেক ভালো একটা হেড দিতে পারবে। তারপরেও ফক্স ইন দ্য বক্সও কিন্তু খারাপ না। আমি যেমন ড্রগবাকে রাখছি, ওর হেডিং অনেক ভালো। তো তোমরা চেষ্টা করবে হেডিং প্লেয়ার এখানে রাখার। তো ক্রস তোমরা যদি ক্রসিংয়ে নাও খেলো, তোমরা দু একটা লফটেড পাস দিবা, দেখবে অনেক ভালো হেড দিচ্ছে ও ফক্স ইন দ্য বক্সের প্লেয়ার। তাছাড়া টার্গেট ম্যান যেই প্লেয়ারটা থাকে ও কিন্তু অনেক ভালো হেড দেয়। ওদের কাজে হচ্ছে হেডিং দেওয়া বা ভালো একটা ফিনিশিং দেওয়া। তো আমি এটা যেভাবে বিল্ড করলাম, তোমরা যদি লেফট উইংয়ে গেম প্লে করে থাকো তাহলে তোমরা লেফট উইংভাবে সাজাবে, সেমভাবেই সাজাবে, সেম প্রসেস, সেম কিছুই, শুধু রাইট উইংটা লেফট উইংয়ে চলে যাবে, এএমএফের জায়গায় সিএমএফ চলে আসবে, আর সিএমএফের জায়গায় এমএফ আসবে, এইটুকুই কাজ। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে তোমাদের আগেও বলছি এখনও বলছি, অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, শান্তিতে থাকবে, সুখে থাকবে, সবার জন্য শুভকামনা রইল।